ধ্বনি ও বর্ণ। ধ্বনি কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। আবার বলছি, কোনো ভাষার উচ্চারিত শব্দকে আমরা যে ভাষা বা শব্দ উচ্চারণ করি তাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় তাকে বলা হয় পৃথকভাবে ধ্বনি। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরিতে যেসব বাক প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ এবং ত্যাগ করে। ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় বাধা পায়, ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়। তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি, যথা অ, আ, ই, উ, এ, ও, অ্যা ইত্যাদি। ব্যঞ্জনধ্বনি যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক, খ, গ, ঘ, প, স। একটু তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়। যেমন ক যোগ অ, তাহলে হচ্ছে ক। আমরা পাশে অ এর আশ্রয় পাচ্ছি, তাহলেই ক উচ্চারিত হতে পারছে। গ যোগ অ, গ। প যোগ অ, প ইত্যাদি। বর্ণ ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই। এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু প্রতীক তৈরি করা হয়েছে। এই প্রতীকের নাম বর্ণ। অর্থাৎ কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি, দ্যোতক, প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। এই বর্ণসমূহের সমষ্টি হলো বর্ণমালা। বাংলা ধ্বনির মতো বর্ণ তাই দুই প্রকার: স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির 7টি, কিন্তু স্বরবর্ণ 11টি, যথা অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ঐ, ও, ঔ। ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ 39টি, যথা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণ ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত। বর্ণমালা কোনো ভাষা লিখতে যে ধ্বনি, দ্যোতক, প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা। বাংলা ভাষা ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ দুটি, এক হচ্ছে পূর্ণরূপ, দ্বিতীয়টি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দের স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন শব্দের প্রথমে অনেক, আকাশ, ইলিশ, উকিল, ঋণ, এক। শব্দের মধ্যে বেদুইন, বাউল, পাউরুটি, আবহাওয়া। শব্দের শেষে বউ, বই, যাও ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি শব্দের প্রথমে এই যে অ, আ, ই প্রত্যেকটি স্বরবর্ণের পূর্ণরূপ বসেছে স্বাধীনভাবে, তাহলে এটাকে বলা হয় স্বরবর্ণের পূর্ণরূপ। শব্দের মাঝখানেও বসেছে ঠিক তেমনি করে দীর্ঘি, রস্যু, রশ্মি, ও ইত্যাদি। শব্দের শেষে বসেছে ই, উ, ও ইত্যাদি। তাহলে স্বাধীনভাবে যখন বসেছে স্বরবর্ণ, তাহলে আমরা এটাকে স্বরবর্ণের পূর্ণরূপ বলতে পারি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ অভিন্ন অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকে কার বলে। স্বরবর্ণের কার চিহ্ন যথাক্রমে 10টি: আকার, ইকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার এবং ঔকার। পাশাপাশি আমরা প্রত্যেকটি কারের উদাহরণ দেখতে পাচ্ছি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণেরও দুটি লিখিত রূপ রয়েছে: পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ শব্দের প্রথমে, মধ্যে এবং শেষে স্বাধীনভাবে বসে, ঠিক আগেরটির মতো, অর্থাৎ স্বরবর্ণের পূর্ণরূপের মতো। শব্দের প্রথমে, মধ্যে এবং শেষে। আমরা কবিতা, পড়াশোনা, টগর, কাকলি, খুলনা, ফুটবল, আম, শীতল, সিলেট প্রত্যেকটি শব্দের শুরু অথবা মাঝে অথবা শেষে আমরা ব্যঞ্জনবর্ণগুলোর স্বাধীনভাবে ব্যবহার দেখলাম। এটি হচ্ছে ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ।
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ। অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জনবর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন 6টি, যথা নফলা চিহ্ন, বিভিন্ন যত্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, বফলা, পক্ক, বিশ্ব, ধ্বনি, মফলাতে পদ্মা, মুহাম্মদ, তন্ময়, চিন্ময়তে দেখতে পাচ্ছি। ঠিক তেমনি করে প্রত্যেকটি বাংলা বর্ণমালার স্বর এবং ব্যঞ্জনবর্ণ উচ্চারণ স্থান এবং ধ্বনি প্রকৃতি অনুযায়ী বিন্যস্ত। বর্ণের উচ্চারণ স্থান অনুসারে স্বর এবং ব্যঞ্জন বর্ণগুলোর নাম নিচে ছকে দেখানো হলো। বর্ণ আমরা দেখতে পাচ্ছি অ থেকে হ পর্যন্ত, ই থেকে তালিবাস্য ইত্যাদি। উচ্চারণ স্থান অ থেকে হ, অ, আ, ক, খ, গ, ঘ, উম, হ, এগুলো হলো কণ্ঠ বা জিহ্বা মূল, অর্থাৎ তোমার কণ্ঠ এবং জিহ্বার মূল থেকে উচ্চারিত হয়। ই দীর্ঘি, চ, ছ, বর্গীয়া জ, ঝ, নিয়, জ, অন্তস্থীয় জ, তালিবাস্য ইত্যাদি হচ্ছে তালু হচ্ছে তার এই সব বর্ণগুলোর উচ্চারণ স্থান। উ দীর্ঘিউ, প, ফ, ব, ভ, ম, এ হচ্ছে ওষ্ঠ, অর্থাৎ ঠোঁট থেকে ওষ্ঠ। উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নাম। তাহলে প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি কণ্ঠ বা জিহ্বামূল হচ্ছে উচ্চারণ স্থান। কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, এটি হচ্ছে তালব্য বর্ণ, আর এটি হচ্ছে ওষ্ঠ বর্ণ। রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, র, র, বড় র, মূর্ধন্যস্ব দেখতে পাচ্ছি আমরা, মূর্ধা অর্থাৎ মূর্ধন্য বর্ণ। এ ওই কণ্ঠ বা তালু, কণ্ঠ তালব্য বর্ণ। ও ঔ কণ্ঠ ও ওষ্ঠ, কণ্ঠস্থ বর্ণ। ত, থ, দ, ধ, ন, ল, স দন্তবর্ণ বা দন্ত বর্ণ। অন্তস্থ ব দন্ত এবং ওষ্ঠ, তাহলে দন্তস্থ বর্ণ। বর্ণের উচ্চারণ প্রকৃতি। অ এর উচ্চারণ দুরকম। স্বাভাবিক অ এর মতো অজ, অজ, অকাল, অকাল, কথা, কথা, শপথ, শপথ, একটু জোরে চাপ হবে ত সময়, তাই এখানে নিচে একটা হাইফেন দেওয়া হয়েছে। ক্ষণ, জঞ্জাল, গয়না, ঘর। বিকৃত ও এর মতো অতি, নদী, অভিধান, অতনু, সুমতি, মৌন, মৃগ। আ এর উচ্চারণ দুরকম। স্বাভাবিক আয়ের মতো আগামী, আমরা, আশা, আকাশ, আলো। বিকৃত এর মতো জ্ঞান, বিখ্যাত। এর উচ্চারণ দুই রকম। স্বাভাবিক এর মতো একটি, কেক, কেটলি, মেয়ে, বেগুন, মেষ। বিকৃত এর মতো এক, খেলা, বেলা, কেন, যেন। উম এবং অনুস্বার এর উচ্চারণ অং হয়। ব্যাং, বাঙালি, বঙ্কিম, রং ইত্যাদি। নিয় এর উচ্চারণ 3 রকম হয়। স্বতন্ত্র নিয়, ইয় এর মতো মিয়, মিয়া। যুক্ত ইয় প্লাস চ, ছ, বর্গীয় জ, ঝ, নয়ের মতো হয়। অঞ্চল, বাঞ্ছা, ব্যঞ্জন, ঝঞ্ঝা। যুক্ত বর্গীয় জ এবং নিয় গ বা গগ এর মতো হয়, যেমন জ্ঞান, যজ্ঞ ইত্যাদি। তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব এগুলো কয়েক রকম উচ্চারিত হয়, যেমন স্বতন্ত্র তালিবাস্য এর মতো শক্তি, মশা, শাসন, সচিব, সাহিত্য, ষাঁড়, ষষ্ঠ। যুক্ত তালিবাস্য চ, যোগ ছ এবং ছয়ের মতো, যেমন নিশ্চয়, শিরচ্ছেদ। যুক্ত তালিবাস্য দন্তান্ন যোগ দন্তান্ন অর রয়ের মতো, ইংরেজি এস এর মতো, যেমন প্রশ্ন, শ্রম। যুক্ত তালিবাস্য রি এবং লয়ের সাথে যুক্ত হয়ে উচ্চারণ হলে হবে ইংরেজি এস এর মতো, যেমন শ্রীগাল, শ্লোক। যুক্ত তালিবাস্য যোগ ব, ম এবং অন্তস্থীয় জ শব্দের প্রথমে তালিবাস্য এবং মূর্ধন্য তালিবাস্য চন্দ্রবিন্দু, শ্বাস, শ্বেত, শ্মশান, শ্বশ্রু শব্দের মধ্যে শেষে তালিবাস্য, নিঃশ্বাস, বিশ্ব, রশ্মি, দৃশ্য ইত্যাদি। উচ্চারণগুলো খুবই সহজ, জাস্ট তোমাদেরকে ভালোভাবে শুনতে হবে এবং ভালোভাবে উচ্চারণ করতে জানতে হবে। যুক্ত মূর্ধন্যস্য যোগ ট অথবা ঠ তালিবাস্য এর মতো উচ্চারণ হয়, যেমন মিষ্টান্ন, অনুষ্ঠান, ষষ্ঠী ইত্যাদি। যুক্ত দন্তাস্য যোগ থ বা থ ইংরেজি এস এর মতো উচ্চারণ হয়, যেমন নিস্তার, দুস্থ। যুক্ত দন্তাস্য যোগ ন বা র এর মতো
এর উচ্চারণ হলে স্নান, এসের মতো উচ্চারণ স্নান, স্নেহ, স্রষ্টা, স্রোত ইত্যাদি। শব্দের মধ্যে বা শেষে দন্তাস যেমন সস্নেহ, যুক্ত দন্তাস বা ব যোগ ম এর সাথে যুক্ত হলে দন্তাস উচ্চারণ হয় শব্দের শেষে প্রথমে দন্তাস তালিবাস্য অথবা তালিবাস্য চন্দ্রবিন্দু, যেমন স্বর্ণ, স্মরণ। শব্দের মধ্যে অথবা শেষে স যেমন সর্বস্ব, সস্মিত ইত্যাদি।